এই ছোট্ট চ্যানেলের ৮টা মিনিটের ভিডিও আজকে হয়তো। এই ভিডিওটা তোমরা যদি মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখে নাও, আমি তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের অনেক বড় বড় ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে গিয়ে আজকের পর আর লিখতে হবে না যে দাদা আমরা তো ভিডিও ঠিকঠাক আপলোড করছি, ভিডিও ঠিক ছাড়ছি, কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আসছে না কেন? আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যারা, আমরা ভিডিও আপলোড করি, কিন্তু সঠিকভাবে কীভাবে ভিডিও আপলোড করতে হয় আমরা অনেক জানি না। আমারও চ্যানেলটা একদম ছোট্ট চ্যানেল, কিন্তু আমি ভিডিও আপলোড করাটা মোটামুটি শিখে গেছি, যার কারণে আমার কিন্তু আগের মতো আর 5টা 7টা ভিউজ এসে থেমে যাচ্ছে না। প্রত্যেকটা ভিডিওতে কন্টিনিউ কিছু না কিছু রোজের ভিউজ আসতেই থাকছে। তো আজকে আমি যেটা শিখেছি সেটা তোমাদেরকে দেখাবো যে সঠিকভাবে কিভাবে ভিডিও আপলোড করতে হবে এবং কোন সময় ভিডিওটাকে পাবলিক করতে হবে, সমস্ত একদম প্রক্রিয়াটা তোমাদেরকে সহজভাবে দেখাবার চেষ্টা করবো আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, ধৈর্য সহকারে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর যদি এই ভিডিওর মাধ্যমে তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। চলে যাচ্ছে আমার মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখাবো সঠিকভাবে কীভাবে ভিডিও আপলোড করলে তোমরা প্রত্যেকটা ভিডিও ভালো ভিউজ আসবে, আর কোনোদিন ভিউজ একটা জায়গায় গিয়ে থেমে থাকবে না। মনোযোগ সহকারে স্ক্রিনটা দেখো। আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে তোমাদেরকে দেখাবো যে সঠিকভাবে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। ধরো আমি ভিডিওটা যে বানিয়েছি সেই ভিডিওটা হলো আজকের যে টপিকটা, মানে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও কীভাবে আপলোড করতে হয়। এই ভিডিওটা আমি আপলোড করবো ইউটিউবেতে। সেইটার জন্য আমাকে প্রথম কী করতে হবে, সমস্ত কিছু একদম দেখাবো। সর্বপ্রথম কী করবে, তোমরা থাম্বনেলটাকে রেডি করে নেবে, ভিডিও আপলোডের আগে থাম্বনেলটাকে রেডি করে নেবে। তারপর কী করবে, একদম তোমার যে ইউটিউব যে অ্যাপ্লিকেশানটা আছে সেখানে যা লিখবে, সেখানে সার্চ বারে আমার যেহেতু ভিডিওটা আপলোড করব হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, তাই সেটাই আমি লিখব, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। তো এখানে দেখো হাউ টু আপলোড ইউটিউব ভিডিও চলে এসছে। এখানে দেখতে হবে যে আমার বাঙালি যে বড় ইউটিউবার আছে তার ভিডিও কোথায় আসে। দেখো এখানে চলে এসছে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা, এই ভিডিওটা চলে এসছে। সর্বপ্রথম কি করবে, আর এই ভিডিওটাতে ভিউজ দেখে নাও তোমরা 80K, মানে 80K। তো এই ভিডিওটা ভালো ভাইরাল হয়েছে। এই ভিডিওটার যে টাইটেলটা আছে, এই ভিডিওটা এইভাবে প্লে করবে, প্লে করার পর এখানে এইভাবে সাউন্ড আমি কমিয়ে দিচ্ছি, তারপর মোর সেকশানে ডেসক্রিপশান এটা করবে। তারপর এখান থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা এই যে টাইটেলটা সর্বপ্রথম কপি করে নেবে, ঠিক আছে? এইভাবে তোমরা কি করবে, এইরকম ভিডিও আবার দেখো নিচে আর একটা বাঙালির আসছে, ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। এখানে আর একটা বাঙালি বড় ইউটিউবার, এই ভিডিওটাতে ভিউজ হচ্ছে 6 লাখ ভিউজ। তো এই ভিডিওটা প্লে করবে, প্লে করার পর এইভাবে তোমরা মোড়েতে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে টাইটেলটা আছে এই টাইটেলটাও তোমরা হুবহু স্ক্রিনশট নিয়ে নেবে, তারপর সেখান থেকে কপি করবে। এইভাবে তোমরা 3-4টে ভিডিওর টাইটেল যেগুলো ভাইরাল, মানে তুমি যে টপিকে ভিডিও বানাচ্ছ, ভিডিও আপলোড করছো, সেই ধরনের ভিডিওর টাইটেলগুলোকে তোমরা কপি করবে, ঠিক আছে? কপি করার পর কি করবে, নেক্সট এখন অনেক কাজ আছে, এই কাজগুলো আগে করে নেবে, তারপর ইউটিউবে তুমি ভিডিও আপলোড করতে যাবে। ইউটিউবে গিয়ে ভিডিও আপলোড করা স্টার্ট করে দেবে, তারপর তুমি অন্য কিছু কাজ করবে। সেরকম করতে গেলে কিন্তু অনেক কিছু দেরি হয়ে যাবে, অনেক কিছু প্রবলেম হয়ে যাবে। কারণ ইউটিউবে একটা ভিডিও আপলোড করার জন্য একটা প্রসেসিং যে টাইম দেয় 3-4 মিনিট 5 মিনিট, তার মধ্যে যদি এইসব কাজগুলো তোমার লেট হয়ে যায়, তাহলে কিন্তু প্রসেসিংয়ের মধ্যে ইউটিউব যে একটা ভিডিওকে পরীক্ষা করে, তার মধ্যে কিন্তু তোমার এই সমস্ত কিওয়ার্ডগুলো, টাইটেলগুলো তারা দেখতে পাবে না, যার জন্য কিন্তু ভিউজটা কমে যায়। তাই বলছি এই সমস্ত কাজগুলো আগে আপলোডের আগে করে নেবে। থাম্বনেল বানিয়ে নেবে, কি টাইটেল দেবে সেই টাইটেলগুলো তোমরা 3-4টে টাইটেল ওখান থেকে নিয়ে নেবে, কপি করে নেবে। তারপর কি করবে, ডাইরেক্ট চলে যাবে গুগল ক্রোমেতে চলে যাবে। ক্রোমেতে গিয়ে সার্চ বার আছে গুগল ক্রোম, এখানে সার্চ বারেতে তোমরা লিখবে তোমাদের ভিডিওর যে টাইটেলটা দিয়েছো, যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, ওইটা লিখবে। এখানে লিখছি আমি হাউ টু আপলোড, যেহেতু আজকের ভিডিওর আমার এইটা হচ্ছে ভিডিওটা আমি আপলোড করতে যাচ্ছি, তাই হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব এইটা লিখে যখন সার্চ করবে, এরকম নিচের দিকে গেলে এখানে তোমরা পেয়ে যাবে, দেখো সম্পর্কিত প্রশ্নাবলী, মানে এই সমস্ত জিনিসগুলোকে দিয়ে কিন্তু পাবলিকরা সার্চ করে। ইংলিশে লেখা থাকবে এখানে কি পিউপিলস অলসো আস্ক বলে লেখা থাকবে। তারপর এখানে দেখো কতগুলো কিওয়ার্ডস এখানে শো করছে, তোমরা এই কিওয়ার্ডগুলো সব একে একে স্ক্রিনশট নিয়ে নেবে, কপি করে নেবে। স্ক্রিনশট নিয়ে কপি করতে হয় কীভাবে, আমার চ্যানেলের মধ্যে ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তারপর আবার যখন নিচের দিকে যাচ্ছি, এখানে দেখো এছাড়া লোকজন যা সার্চ করেন, মানে এই সমস্ত কিওয়ার্ডগুলো দিয়েও কিন্তু পাবলিকেরা সার্চ করে। বা ইংলিশে লেখা থাকতে পারে পিউপিল অলসো
সার্চ, মানে এই সমস্ত কিওয়ার্ডগুলোকে তারা সার্চ করে। তোমরা এইগুলোকে স্ক্রিনশট নিয়ে নেবে এবং কপি করে নেবে, ঠিক আছে। তারপর নিচে দিকে গেলে এখানেও দেখো এছাড়া লোকজন যা সার্চ করেন বলে এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে, প্রায় 15-20টা কিওয়ার্ড হয়ে গেল। তাহলে তোমার গুগল ক্রোম ব্রাউজার থেকে 15-20টা হয়ে গেল। এইগুলোকে তোমরা স্ক্রিনশট নেবে এবং স্ক্রিনশট নিয়ে তোমরা এগুলোকে কপি করবে। আর কপি করে তোমাদের যে কিপ নোট বলে লেখা আছে সেই নোটেতে তোমরা এইগুলোকে এইভাবে করবে। দেখো এইভাবে একদম ইউর কোয়ারিজ দিয়ে 3টে টাইটেল দিয়েছি। দেখো এখানে মোট 4টে টাইটেল আছে ভিডিওর। আমি সব এগুলো রেডি করে রেখেছি, আমার কিপ নোট যে ফোনেতে আছে সেখানে রেডি করে রেখেছি। তারপর এখানে দেখো ইউর কোয়ারিজ দিয়ে প্রত্যেকটা কিওয়ার্ড যে গুগল ক্রোমের থেকে আমি নিয়েছিলাম সেই কিওয়ার্ডগুলো কিন্তু এখানে লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখানে হচ্ছে থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার ভিডিও, এই সমস্ত জিনিসগুলো আগে থাকতে রেডি করে নেবে, ঠিক আছে। রেডি করার পর তারপর ইউটিউবে যাবে। অনেকে বলে গুগল ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করতে হবে, অনেকে বলে কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপলোড করতে হবে। আমরা ছোট কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের কাছে একটা মোবাইল মাত্র আছে, সেই দিয়ে আমাদের করতে হবে। আমাদের কাছে না আছে ল্যাপটপ কম্পিউটার, না আছে আমাদের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা ঠিকঠাক করতে পারবো না, কোনো কিছু ভুল হয়ে যাবে। ওখানে অনেক কিছু সমস্যা আছে, যেগুলো অনেক কিছু প্রবলেম দেখা যাবে। তো এখানে ইউটিউবে চলে এসেছি। চলে আসার পর এখানে একটা প্লাস চিহ্ন আছে, একদম নিচের দিকে প্লাস চিহ্ন আছে। ওই প্লাস চিহ্নটাতে একবার ক্লিক করছি। ক্লিক করার পর এখানে আপলোড এ ভিডিও বলে একটা অপশান, সেকেন্ড অপশান যেটা, সেইটা পেয়ে যাবে। সেইটা নেবার পরই তোমার যত ভিডিও গ্যালারিতে আছে সমস্ত ভিডিও শো করবে। তোমার যে ভিডিওটা দরকার সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবে। তো আমি একটা ভিডিও আপলোড কী করতে হয় ইউটিউবেতে, সেই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। নিয়ে নিচে এরকম চলে এসেছে। তারপর এখানে নিচে দিকে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে অনেক কিছু অপশান আছে। এখান থেকে কী করবে, তোমরা শুধুমাত্র এখানে টাইটেলটাই দেবে। টাইটেলটা না দিলে কিন্তু ইউটিউবে যখন ভিডিওটা প্রসেসিং চলবে তখন কিন্তু ইউটিউব জানতে পারবে না যে এই ভিডিওটা কী ভিডিও। কিন্তু টাইটেলটা যখনই তুমি দিয়ে দেবে ইউটিউব বুঝতে পারবে যে এই ভিডিওটা প্রসেসিং করার সময় যে কোন কোন দর্শকদের কাছে পাঠাতে হবে, তখন একটা সিস্টেমের মধ্যে ফেলে দেবে। তো এখান থেকে শুধু টাইটেলটা নেবার জন্য এখানে কিপ নোকেতে ক্লিক করবে। তারপর ক্লিক করার পর এখানে যখন চলে এসছে এরকম, এখান থেকে কী করবে, এই যে টাইটেলটা, যে টাইটেলটা তুমি ঠিক করেছো এই টাইটেলটা, শুধুমাত্র টাইটেলটা এখান থেকে কপি করে নেবে। কপি অপশান আসছে, কপি করে নেবে। কপি করে নেওয়ার পর এখানে টাইটেলটা শুধু এইভাবে পেস্ট করে দেবে। ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, একটা বাংলায় কিওয়ার্ড দিয়েছি, তারপর ইংরেজিতে কারেক্ট ওয়ে টু আপলোড ভিডিও অন ইউটিউব, এই জিনিসটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে কী করবে, অ্যাড ডেসক্রিপশন বলে অপশান আছে, এখানে কিচ্ছু করবে না। তারপর আনলিস্টেড যে এই জিনিসটা আছে, এখানে কিন্তু তোমরা কখনোই পাবলিক, অনেক নতুন ইউটিউবার আছে পাবলিকে রেখে ভিডিও আপলোড করে, এটা হচ্ছে মস্ত বড় ভুল। কারণ অনেক কিছু ব্যাপার আছে, পাবলিকে রেখে করলে কিন্তু তোমার সময়টা, মানে কোন সময় যে আপলোড সেই সময়টা সঠিক হয় না, যার জন্য ভিডিওতে ভিউজ আসে কটা, 5টা 10টা 15টা 20টা। এটা সবসময় তোমরা আনলিস্টেড মোডে রেখে দিয়ে তারপর তোমরা আপলোড করবে। তারপর এখানে দেখো একটা আছে, সেটিং আছে। এইগুলো আমরা অনেকেই করে থাকি না, যার জন্য কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ কম আসে। এখানে দেখো দুটো অপশান দেখা যাচ্ছে। যখন আমি ক্লিক করেছি অডিয়েন্সে ক্লিক করার পর এখানে আছে ইয়েস ইট ইজ নট মেড ফর কিডস, মানে এটা বাচ্চাদের জন্য ভিডিও। তারপর আছে নো ইট ইজ নট মেড ফর কিডস। তোমরা সবসময় নো ইট ইজ নট মেড ফর কিডস, কারণ তুমি যে ভিডিও করছো বাচ্চা বড় সকলেই দেখতে পারে, তার জন্য এইটাতে ক্লিক করে রাখবে। আর যদি বাচ্চাদের জন্য শুধু ভিডিও বানাও, মানে কার্টুন জাতীয় কোনো ভিডিও, তাহলে কিন্তু উপরেরটা ক্লিক করবে, ঠিক আছে। তারপরে এজ রেস্ট্রিকশন বলে একটা অপশান আছে এখানে। এখানে যখনই ক্লিক করবে এখানে দুটো অপশান হয়, একটা ইয়েস একটা নো। ইয়েসটা মানে হচ্ছে এই ভিডিওটা শুধুমাত্র 18 বছরের উপরে লোকেরা দেখতে পাবে, মানে কোনো খারাপ ধরনের যদি ভিডিও হয়। আর নিচেরটা আছে নো, মানে এটা সমস্ত লোক দেখতে পারে, বাচ্চা বড় সবাই দেখতে পারে, তার জন্য নিচেরটাতে ক্লিক করবে। তো তোমরা সবসময় নিচেরটা ক্লিক করে রাখবে, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে লোকেশান বলে আছে, এই লোকেশানটা অবশ্যই সেট করতে হবে, তবে কিন্তু ইউটিউব কিন্তু তুমি লোকেশান সেট করলে তবে কিন্তু সেই দেশের লোকেদের কাছে কিন্তু ইউটিউব তোমার ভিডিওটাকে পাঠাবার বন্দোবস্ত করবে সেই প্রসেসিংয়ের মাধ্যমে, ভিডিওটা যখন প্রসেসিংয়ে চলবে। তাই লোকেশানটা এখান থেকে ক্লিক করবে। আমি ইন্ডিয়া থেকে, তাই ইন্ডিয়াটা ক্লিক করছি। তোমরা যদি বাংলাদেশ থেকে হয় বাংলাদেশ করে দেবে, বা তোমরা যে দেশ থেকে হও সেই দেশে এটা ক্লিক করে দেবে। তারপরে অ্যাড টু প্লেলিস্ট, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমার অ্যাড প্লেলিস্ট আছে তাই আমি দিয়েই দিলাম একটা প্লেলিস্ট। তারপর এখানে আর কিচ্ছু করবে না, জাস্ট আপলোড আছে, ওই আপলোডে ক্লিক করে দেবে। এখানে ইউটিউবে আমার কাজ শেষ হয়ে গেল। এবার চলে যাবে, কি করবে, এখান থেকে চলে যাবে একদম কিপ নোটেতে যে তুমি রেখেছিলে সেই সমস্ত জায়গাতে চলে যাবে। এখান থেকে কি করবে, পুরো যে একদম টাইটেল থেকে ডেসক্রিপশান সমস্ত কিছু কিন্তু এখান থেকে কপি করবে। এখান থেকে কপি করা যায়, কপি করে সমস্ত জিনিসটা কপি করবে। তারপর ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে। ওয়াইটি স্টুডিওটা ওপেন করে সর্বপ্রথম যে কন্টেন্ট বলে লেখা আছে কন্টেন্টে ক্লিক করবে। কন্টেন্টে ক্লিক করার পর এখানে যে ভিডিওটা আপলোড হচ্ছে, নতুন ভিডিওটা, ওখানে দেখো আপলোড হচ্ছে, প্রসেসিং চলছে কিন্তু। ও 3 ডটেতে জাস্ট ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পর এডিট ভিডিও বলে একটা অপশান পেয়ে যাবে, এডিট ভিডিওতে ক্লিক করবে।
মনোযোগ সহকারে দেখো ভিডিওটা। একটা ভিডিও আপলোড করার মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলো ঠিকঠাক যদি করতে পারি তবে কিন্তু ভিডিওতে ভিউজ আসবে। তারপর এখানে দেখো একদম পেন্সিলের একটা আছে, পেন্সিলের মতো একটা আছে, ওই পেন্সিলটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কাস্টম থাম্বনেল আছে, কাস্টম থাম্বনেলে জাস্ট ক্লিক করবে। তারপর তোমার যত থাম্বনেল আছে সেই থাম্বনেলগুলো এখানে শো করবে। এখান থেকে তুমি যে ভিডিওটা বানিয়েছো তার জন্য যে থাম্বনেলটা নিয়ে করেছো সেই থাম্বনেলটা নিয়ে নেবে। তো আপলোড ভিডিও কী করে মানে সঠিকভাবে ভিডিও আপলোড কীভাবে করতে হয় সেই থাম্বনেলটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তারপর উপরে দেখো ডান লেগে আছে, ডানেতে ক্লিক করে দিয়েছি, হয়ে গেল। এবার অ্যাড ডেসক্রিপশানে কী করবে, ওখান থেকে যে কপি করা ছিল সেই কপিটা যে এখানে পেস্ট করে দেবে। মানে কিপ নোটেতে যে কপি করেছিলে পুরো জিনিসটা এখানে এইভাবে পেস্ট করে দেবে। তো এখানে আমার শুধুমাত্র টাইটেলটা হয়েছে, তার মানে পুরোটা কপি হয়নি। তো আমি আবার কিপ নোটে চলে যাচ্ছি, শুধুমাত্র টাইটেলটাই হয়েছে। তো এখান থেকে আমি সমস্ত জিনিসটা এইভাবে কপি করে নেব, দেখে নাও। এইভাবে পুরোটা যেটা আমি নোট প্যাডেতে ইয়ে করে রেখেছিলাম সেই জিনিসটা পুরো জিনিসটা এইভাবে এখান থেকে কপি করলাম, ঠিক আছে। কপি অপশান আছে কপি, তারপর আবার ওয়াইটি স্টুডিওতে ফিরে যাচ্ছি। ওখান থেকে গিয়ে ডেসক্রিপশান বক্সে এখানে আমি সমস্ত জিনিসগুলো পেস্ট করে দিলাম, দেখে নাও। সমস্ত ডেসক্রিপশানের কিওয়ার্ডগুলো হয়ে গেল। এরপর কী কাজ, এরপর কাজ হচ্ছে তোমার এই রকম জায়গাতে, ঠিক এই রকম জায়গাতে যে টাইটেলগুলো লেখা হয়েছে আর ইওর কোয়ারিজ দিয়ে যে কিওয়ার্ডগুলো দিয়েছো তার আগেতে এইরকম জায়গাতে তোমাকে হ্যাশট্যাগ দিয়ে কিছু কিওয়ার্ড রাখতে হবে। মানে তোমার যে ভিডিও যে রিলেটেড সেই ধরনের কিছু হ্যাশট্যাগ রাখতে হবে। ধরো এখানে রাখছি আমি হ্যাশট্যাগ আপলোড, ইপি আপলোড। এখানে দেখো হ্যাশট্যাগ আপলোড লেখার সাথে সাথে কিন্তু এখানে হ্যাশট্যাগ আপলোড বলে চলে এসেছে 2.3 লাখ ভিডিও। তো এই ধরনের কিছু তোমরা হ্যাশট্যাগ, আমি এখানে হ্যাশট্যাগে রাখতে চাই আপলোড, হ্যাশট্যাগ দিয়ে ইউটিউব এই সমস্ত রাখবো। তোমরা তোমাদের ব্লগ চ্যানেল যে চ্যানেল হবে যে রিলেটেড তুমি ভিডিও করছো সেই ধরনের কিছু 5টা 7টা এরকম হ্যাশট্যাগ দিয়ে রেখে দেবে। এখনও কাজ আছে। তারপর কি করবে, এখান থেকে ব্যাকে চলে যাবে। তোমার ডেসক্রিপশান বক্স পুরো সাজানো হয়ে গেলো, দেখে নাও। ডেসক্রিপশান বক্স হয়ে যাবার পর এখানে নেক্সট কাজ আছে তোমার, এখানে মোর অপশান যে লেখা আছে নিচে একদম ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর সর্বপ্রথম অ্যালাউ এমবেডিং যে অপশানটা আছে ওটা অফ রেখে দেবে। কারণ এটা কেন অফ রাখবো সেটা বলছি। এটা যদি অন রেখে দাও তাহলে কিন্তু যে সমস্ত দর্শকরা তোমার ভিডিওটাকে শেয়ার করবে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে, যাকে শেয়ার করলো সে যখনই ক্লিক করবে ভিডিওটাতে তার সেখানেই কিন্তু চালু হয়ে যাবে। আর এটাকে যদি অফ রেখে দাও, যখন কেউ শেয়ার করবে তোমার ভিডিওটাকে হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, তখন যাকে শেয়ার করলো সে যখন ক্লিক করবে তোমার চ্যানেলে এসে তাকে ভিডিওটা দেখতে হবে, যার জন্য তুমি ওয়াচ টাইম পাবে। কিন্তু এটাকে যদি অন রেখে দাও তাহলে কিন্তু সেই ওয়াচ টাইমটা পাবে না যাদেরকে শেয়ার করছে উনি দেখার পরে, ঠিক আছে। এই একটা কাজ। নেক্সট হচ্ছে এখানে অ্যাড ট্যাক্স আছে। অ্যাড ট্যাক্স অপশানে ট্যাগ যে কিওয়ার্ড, আমি এখানে কিওয়ার্ড রাখবো কি আমার আপলোড করছি কী করে, ইউটিউবে কীভাবে আপলোড করতে হয়। তো সেই ধরনের কিছু কিওয়ার্ড যেমন আপলোড ভিডিও, ইউটিউব, এই সমস্ত কিছু কিওয়ার্ড রেখে দেওয়ার পর এখানে কমা দিয়ে কিন্তু ট্যাগেতে কিন্তু কমা দিতে হয়। এই ধরনের ইউটিউব, আপলোড ভিডিও, ছোটো হাতে বড়ো হাতে বিভিন্ন রকমের 7টা 8টা এরকম ট্যাগেতে তোমরা দিয়ে দেবে। তারপর আরও কিছু জিনিস আছে, মনোযোগ সহকারে দেখো। এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। এখানে দেখো অ্যালাউ, এখানে যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি জিনিসটা আছে, এই জিনিসটা অনেকেই নতুন ইউটিউবাররা এটা সেটিং করে না। প্রত্যেকটা ভিডিওতে যখন আপলোড হয় এটা অবশ্যই দেখে নিতে হয় সেটিংটা ঠিকঠাক আছে কিনা। তো ক্যাটাগরিতে যখন প্লাসে ক্লিক করবে এখানে অনেক ক্যাটাগরি দেখাবে। আমার যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওটাই ক্লিক করা আছে। তোমরা ব্লগ চ্যানেল হলে ব্লগ চ্যানেলের জন্য আছে, মিউজিক চ্যানেল হলে গেমিং চ্যানেল, যে চ্যানেল তোমাদের সেই ক্যাটাগরিটা এখান থেকে কিন্তু অবশ্যই বেছে নেবে। তারপরে কমেন্ট, তোমরা কমেন্টটা যদি অনও রাখতে পারো অফও রাখতে পারো। অফ রেখে দিলে কেউ তোমার ভিডিওতে কমেন্ট করতে পারবে না, যদি অন রেখে দাও তাহলে সবাই কমেন্ট করতে পারবে। ব্যাস, কাজ শেষ। এখানে ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে আসার পর এখানে সেভ বলে একটা অপশান আছে, এই সেভেতে এখন ক্লিক করে দেবেন। সেভেতে যখন ক্লিক করবে এই ভিডিওটা কিন্তু আনলিস্টেড মোডেতে প্রসেসিং হচ্ছে, ইউটিউবেতে আপলোড হচ্ছে। তারপর কি করবে, এখনই কিন্তু কাজ শেষ নয়। এই ভিডিওটা যখন তোমার একদম ফুল প্রসেস হয়ে যাবে, একদম অল কমপ্লিট দেখাবে, এখানে দেখা যাবে যে ভিডিও আনলিস্টেড মোডেতে তোমার আপলোড হয়ে গেছে। তারপর সেই ভিডিওটাকে সেইভাবেই রেখে দেবে। যখন দেখবে পাবলিকের একটা সময়, যে সময়টাতে সবাই অ্যাক্টিভ থাকে ফোনেতে, মানে ওই বিকেল 4টে 5টা 6টা 7টা এই সময়টা করে, সেই সময় কী করবে, জাস্ট 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পর এডিট ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে আনলিস্টেড মোড এই সমস্ত জিনিসগুলো যে থাকে যেখানে, এখানে ক্লিক করবে। এখানে 3টে অপশান থাকে, এই পাবলিক মোডটাতে করে তোমরা ভিডিওটাকে ওকে করে দেবে। সেই সময় সমস্ত দর্শকরা যেই সময় একদম অ্যাক্টিভ থাকে সেই সময়টা, কিন্তু এই নয় যে রাত 12টা 1টার সময় তুমি ভিডিও আপলোড করবে, ঠিক আছে। তো এই ছিল
ভিডিও সঠিকভাবে আপলোডের পদ্ধতি তোমাদেরকে একদম সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।